বিধবার প্রেম নাকি পাপ? বন্ধুরা, এই গল্পটা হলো অনুরাধা নামে একটি বিধবা মহিলার। মন দিয়ে পুরো গল্পটা শুনুন, আর ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। আর একটা অনুরোধ রইল, এই ধরনের ভালো ভালো গল্প শোনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আসুন গল্প শুরু করা যাক। মেয়েটির বয়স তখন মাত্র ২৬। গায়ের রং ফর্সা, চেহারায় ক্লান্তির ছাপ, বুক ভরা দুঃখ। স্বামী সুদীপ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো। রক্তে ভেজা রাস্তা আর নিস্তব্ধ সংসার, এই ছিল তার প্রাপ্তি। ২ ক্ষুদে সন্তান, ভাঙা কুড়ে ঘর আর খালি হাড়ি। জীবনটা হঠাৎ যেন অধারে ডুবে গেল। আত্মীয় স্বজনের দরজায় হাত পাতল। কেউ বলল, আমরাই তো সংসার চালাতে হিমশিম খাচ্ছি। গ্রামের মানুষ সান্ত্বনা দিল বটে, কিন্তু কারো হাত থেকে রুটি এলো না। বাঁচার জন্য অনুরাধা স্কুলের ঝাড়ুদারের কাজ নিল। সেখানেই তার সঙ্গে আলাপ হলো অর্কের। বয়স ২৭, লম্বা চেহারা, চোখে অদ্ভুত এক দীপ্তি। তবে সে তখন বেকার। অর্কের স্বভাব ছিল অন্যরকম, না বাড়াবাড়ি না মিথ্যে প্রতিশ্রুতি। সে অনুরাধার প্রতিটি কথা মন দিয়ে শুনত, ভারী থলেটা কাঁধে তুলে দিত, আর তার নীরবতাকেও বুঝে নিত। আস্তে আস্তে অনুরাধা বুঝল, অর্কর সঙ্গেই সে এক অচেনা শান্তি খুঁজে পাচ্ছে। গ্রামের পথঘাট, কখনো নদীর ধারে, কখনো আম বাগানে চুপিসারে দেখা হতে লাগল। হৃদয়ের সাথে শরীরের ব্যবধান ভাঙতে শুরু করল। এক বর্ষার রাতে ঝড় বৃষ্টির মধ্যে ঘরে একা ছিল অনুরাধা। ছেলে মেয়ে মামা বাড়ি গিয়েছে। হঠাৎ দরজায় কড়া। অর্ক দাঁড়িয়ে, ভিজে একেবারে কাঁপছে। কোনো কথা নয়, অনুরাধা তার হাত শক্ত করে ধরল। সেই রাতটা শুধু দেহের মিলন ছিল না, 2টি ভাঙাচোরা হৃদয়ের একে অপরের উপর ভর করে দাঁড়িয়ে যাওয়ার গল্প ছিল। কিন্তু গ্রামের দেওয়ালেরও কান আছে। কারোর চোখে পড়ে গেল তাঁদের। আর পরদিন সকালেই শুরু হলো ফিসফিসানি। বিধবা হয়েও আবার যুবকের সঙ্গে ঘোরাঘুরি, লজ্জা নেই? ছেলে মেয়েদের কি শিক্ষা দেবে? গালিগালাজ, ইট পাথর পড়ল অনুরাধার ঘরে। শেষে ডাক পড়ল পঞ্চায়েতের। যারা সুদীপ মারা গেলে এক ফোঁটা সাহায্য করেনি, তারাই এবার বিচারক সেজে বসল। প্রধান গলা চড়িয়ে বলল, একটা বিধবা আর এক অবিবাহিত ছেলের সম্পর্ক এ সমাজ মানবে না। সেদিন প্রথমবার অনুরাধা সোজা তাকালো সবার চোখে। বলল, যখন আমার সন্তানরা না খেয়ে কেঁদেছিল, তখন সমাজ কোথায় ছিল? আমার চোখের জল মুছতে কেউ এগোয়নি। আজ আমি আবার হাসতে শিখছি, সেটাই কেন কাটার মতো বিঁধছে? নিশ্চুপ হয়ে গেল সভা। অর্ক এগিয়ে এলো। আমি অনুরাধাকে শুধু শরীরের জন্য চাইনি, তার মন, তার যন্ত্রণা, তার ভালোবাসা সবটাই আমার কাছে। যদি এটা অপরাধ হয়, তবে আমি এই অপরাধ বার করব। গ্রাম তখন ভাগ হয়ে গেল 2 দিকে। এক দল শুধু নারী দেহ দেখল, আরেক দল তার মানসিক যন্ত্রণা বুঝতে পারল। কিছুদিন পর অনুরাধা গ্রাম ছেড়ে শহরে চলে এলো। একটি স্কুলে কাজ পেল। অর্কও তার পাশে দাঁড়ালো। সন্তানদেরও পেল বাবার নাম। আজ কেউ জিজ্ঞেস করলে, তুমি কি বিধবা? সে মৃদু হেসে উত্তর দেয়, না, আমি সেই নারী যে আবার নিজের সম্মান আর ভালোবাসা ফিরে পেয়েছে। বন্ধুরা, এবার প্রশ্ন তোমাদের কাছে। অনুরাধা আর অর্ক কি ভুল করেছে? একজন বিধবার কি আবার সুখী হওয়ার অধিকার নেই? তোমরা কিভাবে দেখছো অনুরাধাকে? তোমরা উত্তর দাও, কারণ এ প্রশ্ন শুধু অনুরাধার নয়, আমাদের সমাজেরও। আজকের গল্প এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, আমাদের চারপাশের ঘটনা নিয়ে গল্পের মাধ্যমে জানতে এই চ্যানেলের সঙ্গে যুগে থেকো কেমন?